আজকে আমি তৈরি করে দেখাচ্ছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনার রাসোই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা কড়াই গায়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আগে থেকে আমি 100 গ্রাম চিংড়ি মাছকে কেটে নিয়েছিলাম। তারপর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। এতে করে চিংড়ি মাছটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়েছিলাম, দিয়ে তাতে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মানে হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। সমস্ত শুকনো মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন গ্রেভি তেলটা ছাড়তে শুরু করে দিচ্ছে তাতে দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা। কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটাকে দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট নাড়াচাড়া করে রাখার পর আগে থেকে কেটে রাখা লাউ শাকের ডান্ডিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শাকের সাথেও দিতে পারেন, কিন্তু আগে দিলে সিদ্ধটা খুব ভালো হয়। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা করে পাতলা করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে ডাঁটা আর মশলার সাথে এটাও 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে ডাঁটাগুলো ভেঙে না যায়, যেহেতু লাউ শাকের ডাঁটাগুলো খুবটা নরম হয়। কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। যখন মশলাটা একদম গা মাখা মাখা হয়ে গেছে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। জলটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নেওয়ার পর তাতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি রান্নাতে এই প্রথম লবণ ব্যবহার করছি, এর আগেও ব্যবহার করিনি, সেই বুঝে লবণটা দিতে হবে। গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করে দিয়েছে তখন লাউ শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে একটু নরম হওয়ার জন্য রেখে দেবো 2-5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। তারপর দেখুন লাউ শাকটা অনেকটা নরম হয়ে এসছে। ভালো করে এবার আস্তে করে নাড়িয়ে নিতে হবে। সমস্ত লাউ শাকগুলো এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে এবার আমি কিছুটা ভেঙে দিচ্ছি, মানে আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে দিচ্ছি যাতে রান্নাটা গা মাখা মাখা হয়। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। লাউ শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে লাউ শাকের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে আরও দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে যদি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। যারা কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা পছন্দ করেন অবশ্যই একবার এরকমভাবে রান্না করে দেখবেন যে খেতে কতটা ভালো হয়। আজকে আমি খুব সহজেই তৈরি করে নিলাম একটা ঘরোয়া পদ্ধতিতে সাধারণ একটা রান্না, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে করে থাকি। একবার আমার পদ্ধতিতে তৈরি করে দেখে নেবেন খেতে কতটা ভালো হয়। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।